নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 9টা, কিন্তু আমাদের এখানে এখন সকাল 9টা হলেও দেশে তো এখন রাত্রি 9:30। রাত পোহালেই শুরু হবে ভোট গণনা। রাজ্যবাসী দেশবাসীর সাথে সাথে প্রবাসীরাও প্রহর গুনছে। এসেছি সকালবেলা একটু ব্যাক ইয়ার্ডে, দেখছি কতগুলো স্ট্রবেরি পেকেছে। ঠান্ডার জন্য এই দিকটাতে আসা হয়নি কদিন, দেখছি বেশ কটাতে আবার পোকাও লেগে গেছে। তাই যে কটা হাতের কাছে আছে তুলে নিই। আজ তো অন্য রকমের তোড়জোড়, তাড়াতাড়ি করে আমাদের রান্না বান্না সব সেরে নিতে হবে। সকাল 8টা থেকে দেশে ভোট গণনা শুরু, মানে আমাদের এখানে সন্ধ্যে 8:30 থেকে। তো তার আগে সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে, তারপর টিভি নিয়ে বসা। গরমকালে আমাদের দেশে যেমন বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, এদেশে আবার খুব স্ট্রবেরি হয়। এক বছর গাছগুলোকে সেভাবে যত্ন করা হয়নি, এবার একটুখানি মাটি দিতে হবে। আজ প্রায় 3-4 বছর হয়ে গেল এই গাছগুলোর। স্ট্রবেরি গাছের দেখি সেরকম কোনো মেনটেনেন্স লাগে না। বছরান্তে একটু করে মাটি দাও আর সারা বছর একটু জল, ব্যাস দেখি তাতেই ও খুশি। কত নতুন নতুন স্ট্রবেরি এসছে দেখছেন। স্ট্রবেরি গাছের জন্য দরকার হয় প্রচুর রোদ, কিন্তু এখন তো বেশ কিছুদিন হয়ে গেল ভালো করে রোদ উঠছে না। একটু আবার রোদটা পেলে আরও ভরে ভরে ফুল আসবে আর ফলও আসবে। সকাল সকাল একদম এক মুঠো ফ্রেশ বাগানের স্ট্রবেরি। চলুন ভেতরে গিয়ে রাখি। ছুটির দিন মানেই একটু অন্য রকমের জল খাবার। অন্যান্য দিন বাচ্চারা স্মুদি বা কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যায়, কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে বানাবো একটুখানি ব্রেড পিৎজা। পিৎজার নামেই তো বাচ্চারা একদম খুশিতে অস্থির, কিন্তু এটা সময় লাগে মাত্র 5 মিনিট। পিৎজার মতো 1 ঘন্টার কাজ নয়। অল্প একটুখানি টমেটো সস আর মেয়োনিজ ভালো করে মিক্স করে নিলাম। আমার কাছে পিৎজার সসটা নেই, কিন্তু এই দুটো মিলিয়ে দিলে খেতে ভারী ভালো লাগে। দুটো করে ব্রেড আগের থেকে একটু করে সেঁকে নিয়েছি। কাঁচা পাউরুটি ছেলে মেয়েদের খুব একটা দিই না, ছোটোবেলা থেকে মাথায় ওই যে একটা ধারণা আছে কাঁচা পাউরুটি খেলে অম্বল হবে, তাই একটুখানি সেঁকে নিলাম। অল্প করে একটুখানি সস দেবো। একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়েছি। ঘরে একটুখানি ভুট্টার দানাও ছিল, সেটাকেও বার করেছি। চিজ দেবো, চিজের উপর একটুখানি এগুলোকে সাজিয়ে নিই। ব্যাস 5 মিনিট একদম কম আছে গ্যাসে ফ্রাইং প্যানে দিয়ে দিলেই হয়ে যাবে। ইন্টারনেটের যুগে সবই যে খারাপ তা নয়। কত যে ইউটিউবের হাত ধরে রান্না শিখেছি তার বলার কথা নয়। বিশেষ করে এই চট চলতি জলখাবারগুলো বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। ঘরে তৈরি করে দিলে মায়ের মনটাও শান্তি, আবার হয়ও তাড়াতাড়ি। সবজিগুলোর ওপরে আবার অল্প করে চিজ দিলাম, তাহলে সবজিগুলো আর খুলেও পড়বে না, আর দেখতেও হয় ভারী সুন্দর। একদম যেটা সব থেকে ছোট বার্নার, সেটাকে একদম সিমে করে দিলাম। ওপর থেকে একটুখানি অরিগানো দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-এর মধ্যেই ব্যাস একদম রেডি। রবিবার মানেই বাচ্চাদের একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আর ঘুম থেকে উঠেই পিৎজা। না, কি এটা? পিৎজা খেয়ে দেখো কেমন হয়েছে। গরম আছে, গরম আছে। গুড. I'm rating out of 10. I think 9 out of 10 because I like bread. 9 out of 10? বাবা তো মারাত্মক হলো। 1 নাম্বার কিসে কেটে নিলে তুমি আমার মা? Bread. ব্রেডটা? ও ব্রেডটা পছন্দ হয়নি, পিৎজার মতো হয়নি, তাই 1 নম্বর ওখানে কেটে নিয়েছে। মিহা, আজকে তোর কোথাও যাওয়ার টাওয়ার নেই তো? হ্যাঁ, Target মেবি। কেন? কেন মানে কি, আমার গ্রাজুয়েশন জামা। আজকে নিয়ে যাবো বলেছিলাম। ইয়া, আজকে যাওয়া যাবে না মেহা, তোর Why? কবে লাগবে? ওয়েডনেসডে। ওয়েডনেসডে লাগবে তো, বুধবার তো। কাল কিংবা পরশু নিয়ে যাবো, আজকে আমরা যেতে পারবো না। আজকে হচ্ছে গিয়ে সন্ধ্যে থেকে আমাদের ওই ইলেকশন হয়েছে ইন্ডিয়াতে, আজকে ভোট গণনা হবে। বিরাট বড় এটা একটা গণনা, মানে যে আমাদের তোর এখন যে চিফ মিনিস্টার আছে সেই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে, ভীষণ বড় একটা আজকে ডিসিশন মেক হবে। আজকে আমি বাবা দুজনেই আমরা এই সন্ধ্যে থেকে টিভির কাছে বসে থাকবো, আজকে নড়তে পারবো না। তোমারও আজকে যা পড়াশোনা আছে এবেলা তো বাবাকে টুকটুক করে দেখিয়ে নাও। ওবেলা বাবা কিন্তু তোমার পাত্তা দেবে না। তোমার যদি কিছু অঙ্ক টঙ্কুর দরকার পড়ে বাবার হেল্পের এখনই দেখে নাও। একদম মারাত্মক কাণ্ড আজকে। আচ্ছা দেখি তোর মনে আছে কিনা, তোকে শিখিয়েছিলাম আমাদের চিফ মিনিস্টারের কি নাম? মৌমিতা নয়, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। আর আমাদের প্রাইম মিনিস্টারের? প্রাইম মিনিস্টার মোদি। মোদি। এবার এনাদের দুজনের মধ্যে ফাইট হবে যে কে হবে প্রাইম মিনিস্টার জন্য না, চিফ মিনিস্টারই। নরেন্দ্র মোদী যেরকম আমাদের প্রাইম মিনিস্টার আছে ওরকমই থাকবেন, কিন্তু দুজনের দুটো সেপারেট পার্টি, দল। তো কে উইন করবে? হোয়াটস দ্য ডিফারেন্স, প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টার? কি ডিফারেন্স? চিফ মিনিস্টার হচ্ছেন আমাদের ইন্ডিয়াতে তো অনেকগুলো স্টেট আছে, যেরকম আমেরিকা অনেকগুলো স্টেট আছে, ইন্ডিয়াতেও আছে। তো স্টেটের মোটামুটি এই পলিটিক্সের ব্যাপারে যিনি হেড হন উনি হচ্ছেন চিফ মিনিস্টার। আর চিফ মিনিস্টার হচ্ছে গিয়ে যে পার্টি, আর প্রাইম মিনিস্টার যে পার্টি, দুটো পার্টি ডিফারেন্ট। ওকে, তো তাদের দুজনের মধ্যে ফাইট হচ্ছে যে
কোন পার্টি এবার উইন করবে? Momita Banerjee. মমতা ব্যানার্জি। Okay, I keep mixing it up. মৌমিতা নয়, মমতা। Momita. হ্যাঁ, মেহার আসলে মাসির নাম মানে মিমির নাম হচ্ছে মৌমিতা, ওই জন্য মেহা মৌমিতা আর মমতা এই দুটো গুলিয়ে ফেলে। I just have a question though. বলো। Why does she have two last names, like Bondapatyay or Banerjee? দুটোই সেম। They're the same ওরকম thing. বেশ কিছু লাস্ট নেম আছে মোটামুটি সেম হয়। আমরাও যেমন কি গঙ্গোপাধ্যায়, রাইট? কিন্তু আমাদের আবার আরেকটা হয় গাঙ্গুলি। Okay, that makes sense. সেরকম বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, সেরকম হয় মুখোপাধ্যায় মুখার্জি, এরকম অনেক মানে লাস্ট নেম আছে যেগুলো দু রকমের হয় কিন্তু মিনিংটা সেম। Okay. বুঝেছো? চলো চলো আমি তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে আসি। দুপুর এখন 12টা, বসালাম দুপুরের রান্না। সাধারণত রবিবার হলে একটুখানি চিকেনই হয়, কিন্তু আজ আর চিকেনের ঝামেলায় যাবো না, আজ মাছ। এই ভোট দেয়াই বলুন বা ভোট গণনাই বলুন, একটা জিনিস ভালো হয়েছে জানেন, সারা বছরই বাবা মাকে ফোন করলে তারা হাজারটা তাদের শরীর খারাপ, অসুস্থতা, মন খারাপের নাম বলে, কিন্তু এই সপ্তাহ 2-3 দেখছি সব ভুলে গেছে। এখন একটাই আলোচনা, কোন খবরের চ্যানেলে কি বলছে। খবর বলতে বলতে এমন সবাই উত্তেজিত হয়ে পড়ছে যেন মনে হচ্ছে তারাই প্রার্থী। উৎকণ্ঠা যে শুধুমাত্র দেশবাসীর তা নয়, পড়াশোনার জন্যই বলুন বা কেরিয়ারের জন্যই বলুন, যারা দেশের বাইরে, সবার মনে একটা সুপ্ত বাসনা, দিন শেষে সবাই ঘরে ফিরবো। গল্প করতে করতে মাছটা কাটাও হয়ে গেল। এই মাছের ছালগুলো হয় ভীষণ শক্ত, তাই কসকোতে গিয়ে যখনই ফিলেটা পাই তখন এই মাছটা নিয়ে আসি, নাহলে চামড়াটাকে কাটার জন্য আমাকে আবার আলাদা করে কাঁচি ব্যবহার করতে হয়। অনেকে আবার শুনি ওপর থেকে গরম জল ঢেলে দেয়, তাহলে নাকি চামড়াটা সুন্দর খুলে চলে আসে, কিন্তু আমি কখনো সেইভাবে দেখিনি। আমি কাঁচি দিয়ে কেটে নিই, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হবে এই বিদেশি মাছের আজকে দেশি ঝোল, আলু দিয়ে ফুলকপি দিয়ে বাকি সবজিপাতি দিয়ে একটা বড় করে মাছের ঝোল হবে। অনেকেই কমেন্টে বলেন যে দিদি তোমরা কেন বাংলাদেশি দোকান থেকে রুই মাছ কাতলা মাছ এগুলো নিয়ে আসো না। আনি না যে একদমই তা নয়, কিন্তু ওইগুলো বহুদিন ফ্রোজেন থাকে, তো অনেক সময় দেখি যে কিছুদিন ফ্রিজে থাকার পরে ওদের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে তো কেটে মাছ বিক্রি হয় না, বড় রুই নিন বা কাতলাই নিন, আপনাকে গোটাটা একদম নিতে হবে, একবারে শেষও হয় না। তো ওই জন্য একটুখানি অ্যাভয়েড করি। কসকোতে এই মাছ মাংস এগুলো কোয়ালিটি খুব ভালো হয়, তাই ওখান থেকেই নিয়ে আসি। তেলটা শেষ হয়ে গেছিলো, তাই তেলটা অল্প ঢেলে নিলাম। এটাও প্রায় শেষ হয়ে গেছে, এবার বাজার গেলে মনে করে আনতে হবে। রুই কাতলাটা কম আনা হলেও ইলিশের আবার লোভ ছাড়তে পারি না, তার জন্য মাঝে মাঝে যেতেই হয়। সব মাছটা আজকে রান্না করব না, আজকে ভেজে সব রেখে দেবো। কিছু মাছ দিয়ে আজকে ঝোল বানাবো, আর কালকে খানিকটা দিয়ে ঝাল করব। সর্ষে বাটা দিয়ে স্যামনের ঝাল খেতেও দুর্দান্ত ভালো লাগে। বহুবারই রান্না করেছি, আপনারা হয়তো ব্লগে দেখেছেনও। তো কালকে হবে ঝাল, আর আজকে করবো তাড়াতাড়ি একটা ঝোল। সোমবারে ভোট গণনা হতে একদিকে ভালো হয়েছে জানেন, এখানে তো আমরা দেশের ভোটের জন্য ছুটি পাই না, কিন্তু দেশের সোমবারে যখন ভোট গণনা সকালে শুরু হবে, আমাদের এখানে সেটা রবিবারের সন্ধে, তো মোটামুটি আমরা সারা রাত দেখতে পাবো। আজ এই তাড়াতাড়ি রান্না বান্নাও করবো, আর তাড়াতাড়ি আমরা আজকে দুপুরের খাবারও খেয়ে নেবো। দুপুরটা একটু শুয়ে নিতে হবে, তাহলে সারা রাত জাগতেও পারবো। মোটামুটি রাত্রি 2-2:30 অবধি জেগে থাকলেই বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে, কিন্তু একটু শুতেও হবে। সকালবেলা হলেই তো আপনাদের মানিকদার অফিসও আছে, আবার বাচ্চাদের স্কুলও আছে। ব্যাস, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সবজিগুলোকেও হালকা করে ভেজে নিলাম। এবার আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলোকে এর সাথে সেদ্ধ করতে দেবো। ফুটে এলে মাছ দিয়ে নামিয়ে নেবো। মেহা যেহেতু এই বছর থেকে হাই স্কুলে যাওয়া শুরু করবে, মিডল স্কুলে এটা ওর লাস্ট ইয়ার, তো এই বছর ওদের গ্র্যাজুয়েশনটা হবে একটু অন্যরকম, আরও ভালো মতো। তো তার জন্য প্রত্যেকে আলাদা আলাদা করে ড্রেস কিনতে হবে গ্র্যাজুয়েশনে পড়ার মতো। মোটামুটি ওর বন্ধু বান্ধবদের সব কেনা হয়ে গেছে। আমরাও কিছু একটু অনলাইনে দেখলাম, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। ও চাই দোকানে গিয়ে একটুখানি ট্রাই করে তারপরে কিনবে। তো আজকে নিয়ে যাব বলেছিলাম, কিন্তু খেয়াল ছিল না যে আজকেই সেই দিনটা, তাই ওকে বললাম আজ আর হবে না মা, কাল পরশু করে নিয়ে যাব। কিন্তু মেয়েটা তো ভালো, এক কথাতে রাজিও হয়ে গেছে। চলুন, হয়ে গেছে মাছের ঝোলটা, এখানটাতে ঢেলে রেখে দিই। বাচ্চারা গেছে স্নানে, সবাই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, আমরা একটু করে শুয়ে নেবো। কিন্তু ওরা তো দুপুরে শোয় না, স্কুলে যায় তো, ওদের ওই জন্য দুপুরে শুতে ভালো লাগে না। আর ওরা এই উইকেন্ডস মানেই দুপুরে বন্ধুদের সঙ্গে গেম খেলা। চলুন, হয়ে গেছে। বিকেল এখন 5:30 আমাদের এখানে, তার মানে দেশে এখন সকাল 6টা। জানি হয়তো প্রত্যেকেই অপেক্ষা করছেন আজকে দিনটার জন্য, যে কী হবে শেষ অবধি। আমাদেরও সারাদিনে মোটামুটি কাজকর্ম শেষ। আমি আর মেহার বাবা যাচ্ছি আমাদের কাছের এই যে চায়ের দোকানটা আছে, ওখানে একটু টুকটাক খাবার দাবার আনবো আর কি। বসে বসে দুজনে মিলে ভোট গণনা দেখবো আর টুকটাক খাওয়া দাওয়া। চলুন একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসি গণনা শুরু হবার আগে। চলে এসেছি আমরা আমাদের চায়ের দোকানে। এখানে অল্প একটুখানি চা আর সিঙ্গারা নেবো। ছেলে মেয়েদেরও আসতে বললাম, কিন্তু তারা আজকে বন্ধুদের সঙ্গে গেম খেলা ছেড়ে মোটা আমাদের সঙ্গে আসতে রাজি হলো না, তাই কর্তাকে নিয়ে চলে এলাম। বাড়িতেও একটুখানি চা বসিয়ে দিলে হতো, কিন্তু মাঝে মাঝে একটু কেনা চা খেতেও ভারী ভালো লাগে। আর এদের চাটা হয়ও ভারী সুন্দর জানেন,
এখানে নেওয়া হয়েছে অল্প একটুখানি সিঙ্গারা। চাতে এরা আবার মৌরি গুঁড়ো দেয়, আর মিষ্টিটাও খুব একটা বেশি দেয় না, ওই জন্য আরও বেশি ভালো লাগে। রামা আর রামার বাবা দুজনেই খুব সিঙ্গারা পাগল। অল্প একটুখানি সিঙ্গারা আমরাও খাবো, বাচ্চাদের জন্য একটু নিয়ে যাব। দুজনে বসে বসে এখন সেই একই আলোচনা, ভোট। কিছুক্ষণ হেঁটে এবার আমরা ফিরছি বাড়ির পথে। আর এই দেখুন কার সঙ্গে দেখা হয়ে গেল। ছোট ছোট গাছ উঠেছে, আর এরা তো খুব কচি পাতা খেতে ভালোবাসে, সেই নিয়েও এখন ব্যস্ত। এখানকার খরগোশগুলো দেখে এখন আর মানুষদের একদম ভয় পায় না, খানিকটা ওই বন্ধু সুলভী আচরণ ওদের। শীতকালটা একটু এদের কষ্ট হয়, কিন্তু এবার তো গরমকাল আসছে, এবার প্রচুর খাবার দাবার পাবে। ফুলের জায়গা দেখুন, ফুলের একদম বিছানা হয়ে গেছে মনে হচ্ছে। এখানটা আবার লেখা থাকে নো পার্কিং এনি টাইম, কখন এখানে গাড়ি পার্ক করা যায়। চলুন, চলে এসেছি বাড়িতে, চলুন এবার বসি। এই যে শুরু হয়ে গেছে ভোট গণনা। আপনাদের মানিতে যাচ্ছে বন্ধুর বাড়িতে, সেখানে একসাথে গণনা দেখবে। যাই হোক চলুন, আমরাও গণনা দেখতে দেখতে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।